হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জরুরি একটা অ্যানাউন্সমেন্ট, জরুরি একটা আপডেট শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতেছি আপনাদের সামনে। তো ভিডিওটা দয়া করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা অনেকে আমাকে চেনেন। আমি আপনাদের অ্যাডমিন পাভেল। আমি মাই ক্যারিয়ারে ভিডিও মেক করি। পাশাপাশি আমাদের দ্বিতীয় চ্যানেল মাই ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল মাই ক্যাপাসিটি। এটাতেও কিন্তু আমরা ভিডিও আপলোড করি। সো এখানে ছোট অ্যানাউন্সমেন্ট দিব। সম্পূর্ণ ভিডিওটা সর্বোচ্চ ২ থেকে ২.৫ মিনিট হবে। দয়া করে ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন ডগস কেন তাদের ডেটটা পিছাইলো, মানে ২৩ তারিখ করলো। আপনারা যদি ডগস কমিউনিটির ভিতরে ঢোকেন তাহলে কিন্তু একটা পোস্ট দেখতে পাবেন। এই যে দেখেন 6 মিলিয়ন ভেরিফাইড ইউজার, মানে 6 মিলিয়ন মানুষ কিন্তু এই ডগসে কাজ করেছে। তার মধ্যে এই যে ৩.৫ মিলিয়ন আছে, এই ৩.৫ মিলিয়ন মানুষ কিন্তু প্রথম ১০ ঘন্টার মধ্যেই তাদের পছন্দের এক্সচেঞ্জারে ক্লেম করে ফেলেছে। মানে ৬ মিলিয়ন মানুষের মধ্যে ৩.৫ মিলিয়ন মানুষ প্রথম ১০ ঘন্টার মধ্যেই তাদের পছন্দের যে এক্সচেঞ্জার আছে, সেই এক্সচেঞ্জারে ক্লেম করে ফেলেছে। বাকি থাকলো আর ২.৫ মিলিয়ন। এই ২.৫ মিলিয়ন মানুষের জন্যই কিন্তু ডেটটা পিছানো হয়েছে। এখন এখানে ডগস কি বলেছে আপনারা দেখেন, যে ৩.৫ মিলিয়ন মানুষ আপনারা আপনাদের পছন্দের ওয়ালেটে ট্রানজ্যাকশনটা করে ফেলছেন, ডিপোজিট টু এক্সচেঞ্জ করে ফেলছেন, তাদের জন্য ডগস কি বলছে এখানে দেখেন, ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট। এই যে যারা ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট, যারা আপনাদের পছন্দের এক্সচেঞ্জারে আর টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করে ফেলেছেন, তারা কিন্তু ২১ তারিখে টোকেনটা আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন। তবে সেটা আপনারা বাই সেল করতে পারবেন না, ট্রেড করতে পারবেন না, আনভেরিফাইড একটা টোকেন হিসেবে সেখানে জমা থাকবে। এটা কিন্তু যারা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার OKX, বাইবিট, গেট.io এগুলাতে করছেন আর টেলিগ্রাম ওয়ালেটের সাথে করছেন, তারা কিন্তু ২১ তারিখে টোকেনটা পাবেন। আর ২৩ তারিখে কারা পাবে? ক্লেম টু নন কাস্টোডিয়াল। ক্লেম টু নন কাস্টোডিয়াল মানে ওই যে টোন কিপার অ্যাড হবে, ওই জায়গাটায় যারা ক্লেম করবেন তারা কিন্তু ২৩ তারিখে টোকেনটা পাবেন। এক্ষেত্রে যারা ২৩ তারিখে ক্লেম করবে তারা কিন্তু সাথে সাথে সেটা সেল দিতে পারবে। যারা এক্সচেঞ্জারে ক্লেম করছেন আবার টেলিগ্রাম ওয়ালেটে যারা ক্লেম করছেন তারা কিন্তু ২১ তারিখে পাবেন। তার মানে তারা ২ দিন আগে পাবেন। তো এখানে আরেকটা টুইস্ট লুকায় আছে। ২৩ তারিখে কেন করলো? ২৩ তারিখে করছে, এখানে বাইন্যান্সে লিস্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি বাইন্যান্সে লিস্টেড হয়ে যায়, গেট.ioর নিচে যদি বাইন্যান্স শো করে, তাহলে কিন্তু আপনারা সবাই বাইন্যান্সে করবেন, টোন কিপারে কেউ করবেন না। আর আপনারা অনেকে বলতেছেন যে বাইবিট আর বাইন্যান্সের মধ্যে তফাৎটা কী? যারা নট কয়েনে কাজ করেছিলেন তারা হয়তো জানেন বাইবিট কী হারে রেট দিছিল আর বাইন্যান্স কী হারে রেট দিছে। ক্রিপ্টো জগতে কিন্তু বাইন্যান্সে হচ্ছে বস। বাইন্যান্সের কোলে এত সহজে কোনো ক্রিপ্টো টোকেন আশ্রয় নিতে পারে না। সো যদি বাইন্যান্সটা চলে আসে, আমি আমার পার্সোনাল দিক থেকে বলতেছি আপনারা বাইন্যান্সে সেটা একেবারে ক্লেম করে ফেলবেন চোখ বন্ধ করে। আর বর্তমানে যারা ডগসের রেট নিয়ে হাসাহাসি করতেছেন যে ডগসের এটা কোনো রেট হইলো, তারা একদিন আফসোস করবেন। ডগস ভবিষ্যতে যে কী পরিমাণে একটা রেভিনিউ দিবে আপনাদেরকে, সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। যতগুলা মিমস কয়েন আছে সবগুলা যদি একদিকে রাখেন আর ডগস যদি একদিকে রাখেন, তাহলে কিন্তু ডগসই সেরা হবে। সো ডগস ভবিষ্যতে কী পরিমাণে আপনাদেরকে রেভিনিউ দিবে সেটা আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না। ক্রিপ্টো জগতে যারা টোকেন নিয়ে অ্যানালাইসিস করে তারাও কিন্তু দেখবেন যেদিন ডগস লিস্টেড হবে সেদিন ডগস কিনবে। সো আপনাদের ডগসগুলা অর্ধেক বিক্রি করে দিবেন, অর্ধেক হোল্ড করে রেখে দিবেন। আমি আমার পার্সোনাল দিক থেকে বলতেছি, ডগস ১০ দিন যাবে না, ১৫ দিন যাবে না, দেখবেন তার রেট বেড়ে যাবে। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন আপডেট নিয়ে। খোদা হাফেজ।